আলা আলে আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানি নিয়ম করে দিয়েছি। রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তাদের জীবন উপকরণ স্বরূপ যে চতুর্থ জন্তু আমি দান করেছি সেগুলোর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করবে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আল্লাহ বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তাদেরকে জীবনের উপকরণ অর্থাৎ জীবন নির্বাহ করবার জন্য যে চতুর্থ জন্তু দান করেছি সেগুলোর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করবে। অর্থাৎ কোরবানির জন্য যে পশু আপনি ক্রয় করলেন সেই পশু কোরবানি করার সময়, জবাই করার সময় সবাই আল্লাহর নাম নেয় না? বিসমিল্লাহে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন এটা আমি সকল সম্প্রদায়ের জন্য আমি সিস্টেম করে দিয়েছি, নিয়ম করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে কোরবানিকৃত পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে যায় না। আল্লাহর কাছে কি যায়? ওয়ালাকিন লা ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। বলি সুবহানাল্লাহ। কোরবানির যেই গোশত রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে কি পৌঁছে? তোমাদের তাকওয়া, তোমাদের ভয় আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকিদের কুরবানি আল্লাহ কবুল করেন। যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করেছে, যারা দমে দমে আল্লাহকে ভয় করেছে। আমরা এখন সুন্নত না পড়ি, যেহেতু খুতবার আলোচনা চলতেছে, সময় দেওয়া হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কি করেন? কবুল করেন। এখানে মুসলমানের কথা বলা হয় নাই। আল্লাহ সকল মুসলমানের কুরবানি কবুল করেন এটা বলে নাই। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করার মাধ্যমে আল্লাহকে জয় করেছে, তারা হচ্ছে কি মুত্তাকি। এই মুত্তাকিদের কুরবানি আল্লাহ কবুল করবেন। যারা ভয় করে হালালভাবে উপার্জন করেছে, ওই টাকা দিয়ে আপনি পশু কিনলেন ভয়ের কারণে, হ্যাঁ, ওই ভয়ের কারণে, হ্যাঁ, ভয় থাকার কারণে আপনারা একটু এই আলোচনাটা পরে করতে পারলেন, কিন্তু আমার অনেক আলোচনাগুলো কথার কারণে মিস্টেক হয়ে গেল। মনে কষ্ট নিন না, এটা পরে আলোচনা করতে পারতেন। খুতবার আলোচনা তো, খুতবার আলোচনার ভিতরে যদি আলোচনা করেন তাহলে এটা আল্লাহ রসুলের সাথে কি করা হয়? ইনকার করা হয়। যেহেতু আল্লাহ রসুলের আলোচনা একটু পরে করলে চলতো, সমস্যা নাই। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, যে তোমাদের কাছে তাকওয়া পৌঁছে, যে তোমাদের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করবেন। যারা মানুষকে ঠকায়, নিজে জিতে হারাম পয়সা উপার্জন করে, তাদের কুরবানির কথা আল্লাহ এখানে উল্লেখ করে নাই। উল্লেখ করেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের কুরবানি। তারপর বলতেছেন, আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে হাবিব আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন।
এবং কুরবানি করুন। হে হাবিব, আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তারপর আবার আল্লাহ আমার নবীকে বলতেছেন, কুল, আপনি বলুন, ইন্না সলাতি, বলুন আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন, আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ আবার আমার নবীকে বলতেছেন, হে হাবিব আপনি বলুন। তাহলে দুনিয়ার মানুষের জন্য দেখানোর জন্য কোরবানি না, কোরবানিটা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য কোরবানি, দুনিয়ার মানুষকে রাজি করার জন্য না। পেয়ার হাজিরিন, এই জন্য সূরা সাফফাতে 102 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় ছেলেকে বলতেছেন, ওগো আমার আদরের ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে কোরবানি দিতে। ওগো আমার আদরের ছেলে, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে কোরবানি দিতে। ফানজুর মাজা তারা, এখন তোমার অভিমত কি? আমি তোমাকে কোরবানি দেব, তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবা তিফআল মা তুমারু, আপনার উপরে যা হুকুম নাযিল হয়েছে বাবা, আপনি তাই বাস্তবায়ন করুন। বলি সুবহানাল্লাহ। তখন ছেলে বলল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা যখন আপনি আমাকে জবাই করবেন, যখন আপনি আমাকে কোরবানি করবেন, তখন আপনি ধৈর্যশীলকারীদের মতো আপনি পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। তো এটাই হচ্ছে কি কোরবান। তো কোরবান আমাদেরকে করতে হবে, আমরা যে পশুটা ক্রয় করব সেটা যাতে ত্রুটিমুক্ত থাকে, সেই পশুটা আমরা তরুতাজা হয়, আমরা টাকা দিয়ে কিনবো, পশুটা যাতে কি হয়, তরুতাজা হয়, দেখতে সুন্দর হয়, হ্যাঁ, তারপর যাতে কোনো বিকলাঙ্গ না হয়, এদিকে আপনারা দৃষ্টিপাত করবেন, খেয়াল রাখবেন। তারপর কোরবানের অনেক মাসালা আছে, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি এখন আলোচনা করতেছি না, আগামী জুমা ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার বসার আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।